নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব সন্ধ্যার একটা মুখরোচক আইটেম আর স্ন্যাক্স আইটেম বলতে পারো। আলু ফুলকপির একটা স্ন্যাক্স আইটেম। তো চলো দেখিয়ে দিই যা যা লাগবে। এখানে নিয়েছি সিদ্ধ করে রাখা আলু, নিয়েছি ফুলকপিটা আমরা একটু ভাপিয়ে নিয়েছি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আছে সমস্ত রকম গুঁড়ো মশলা, লবণ, সর্ষের তেল। তো চলো প্রথমে আমরা স্টাফিংটা তৈরি করে নিচ্ছি। দিয়ে কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল। এটা বেশ ভালো মতন কিন্তু গরম হয়ে গেছে। দেখো তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার এখানে ফোড়ন দেবো হচ্ছে 5 ফোড়ন। এবারে আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপিটা দিয়ে ভেজে নেব। ভালো করে ফুলকপিটাকে ভাজবো। দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো, যাতে সুন্দর একটা কালার আসে। দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব কফির সাথে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তোমরা কিন্তু লবণটা চাইলে মশলাগুলো যখন দিয়েছিলাম সেই সময় দিয়ে দিতে পারো, অথবা আগে পরে দিতে পারো, কোনো অসুবিধা নেই। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো চলো ফুলকপিটা আমাদের ভাজা হোক, ততক্ষণে আমরা আটা আর সুজি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখো এখানে একটা বাটিতে আমরা 2 কাপ পরিমাণ একটা বাটির মধ্যে 2 কাপ পরিমাণে আটা নিয়েছি। 2 কাপ মানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে এই কাপটা দেখতে পাচ্ছ, এই কাপের পরিমাণে আমরা 2 কাপ আটা নিয়েছি, আর সেই কাপেই 1 কাপ পরিমাণে সুজি নিয়েছি। তো এই আটার মধ্যে আমরা প্রথমে সুজিটাকে মিশিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু আমরা শুকনো মিশিয়ে নিতে পারবো না। এখানে একটা বাটি নিয়েছি, এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সুজিটা, দিয়ে দেব পরিমাণ মতন জলে ভিজিয়ে তারপরে কিন্তু এটাকে আমরা আটার সঙ্গে মেশাবো। ডাইরেক্ট কিন্তু একদম ভুল করেও মিশিয়ে দেবে না। সুজিটা একটু ফুলুক। দেখো এদিকে কিন্তু আমাদের ফুলকপি প্রায় ভাজা হয়ে এসছে। তো এই টাইমে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটোটা। সমস্ত কিছু দিয়ে ভালো করে আমরা ফুলকপির সাথে মিশিয়ে নিচ্ছি। তো চলো এবারে আমরা আটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, দিয়ে দেবো জোয়ান, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনেপাতা কুচি, আর এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা সুজিটা কিন্তু মোটামুটি 10-15 মিনিট আমরা ভিজিয়ে রেখেছিলাম। তোমাদের হাতে যদি সময় না থাকে অন্তত 5 মিনিট কিন্তু এটাকে ভিজিয়ে রাখতে হবে। তো চলো এবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি। যেরকম আটার ডো তৈরি হয় ঠিক সেরকমভাবে কিন্তু এটাকে আমরা মাখবো। সমস্ত কিছুকে একদম ভালো করে মিশিয়ে নেব। দেখো সুজির যে জলটা ছিল সেটা দিয়ে কিন্তু মাখা আমাদের হয়ে গেছে। এবারে সামান্য সামান্য করে জল দিয়ে এটাকে আমরা মেখে নেব। একবারে কিন্তু বেশি জল দেবে না, তাহলে কিন্তু ডোটা ভালো মতন তৈরি হবে না। অল্প অল্প করে জল দেবো আর ভালো করে মেখে নেব এটাকে আমরা। তো দেখো আমাদের কিন্তু আটার ডোটা মাখা হয়ে গেছে। ঠিক যেরকম আমরা রুটির জন্য ডো তৈরি করি ঠিক সেইভাবেই কিন্তু এটা আমাদের তৈরি হয়ে গেছে। দেখো একদম দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ভালো করে। এবার এটাকে আমরা মোটামুটি 10-15 মিনিটের মতন একটু ঢাকনা দিয়ে রেখে দেব। এদিকে দেখো আমাদের ফুলকপি, টমেটো, পেঁয়াজ সব কিছু কিন্তু খুব ভালো মতন করে ভাজা হয়ে গেছে। এবারে এখানে আমরা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা,
তোমরা যে যেরকম ঝাল খাবা সেই বুঝে কাঁচা লঙ্কা বাটাটা দেবা। ভালো করে সবজিগুলোর সঙ্গে কাঁচা লঙ্কা বাটাটাকে মিশিয়ে নেব। এই ভাজা সবজিগুলো থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, পুরো রান্নাঘর কিন্তু আমার গন্ধ হয়ে গেছে। দেখো এগুলো সব ভালো মতন ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আলুটা। আলুটাকে একটু হাতের সাহায্যে আমরা নরম করে নিয়েছি। এবার ভালো করে সমস্ত সবজিগুলোর সঙ্গে মিশিয়ে একটা ম্যাশারের সাহায্যে আলু আর সবজিটাকে কিন্তু আমরা কড়াইয়ের মধ্যেই ম্যাশ করে নেব। যতটা তোমরা পারবে খুন্তি দিয়ে করার চেষ্টা করবে, আর না হলে সেটাকে ভালো করে ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নেব। কেননা ম্যাশারের সাহায্যে ম্যাশ করলে কিন্তু একদম ভালো মতন সমস্ত কিছু মিশে যাবে। দেখো এটাকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি। তোমরা যদি চাও ফুলকপিটা একটু গোটা গোটা রাখতে, তাহলে কিন্তু এতটা ম্যাশ নাও করতে পারো। তো চলো এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। শীত তো প্রায় শেষই হয়ে গেল, আর তো ধনেপাতা আমরা পাবো না, একটু ধনেপাতা দিয়েই না হয় করি সব কিছুতে। ভালো করে আলুটার সঙ্গে আর ফুলকপিটার সঙ্গে কিন্তু আমরা ধনেপাতাটাকে মিশিয়ে দেবো। আমাদের এটা স্টাফিং একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। দেখো স্টাফিং আমাদের রেডি, এটা ঠান্ডা হয়ে গেছে প্রায়। আর এদিকে কিন্তু আমরা আগে থেকে আটাটা তৈরি করে রেখেছিলাম, আটার ডোটা। তো এবার এটার থেকে আমরা লুচির মতন বা বড় একটু করে রুটির মতন করে কিন্তু ডো তৈরি করে নেব। মোটামুটি যেরকম সাইজে আমরা রুটি তৈরি করি ঠিক সেরকমভাবেই করব। তো চলো গ্রানাইটের উপরে সামান্য পরিমাণে আটা ছিটিয়ে নিচ্ছি। এরপরে যে বড় বড় আকারে আমরা ডোগুলো তৈরি করেছিলাম সেটাকে একটু উল্টে পাল্টে ভালো করে বেলে নেব। এটা কিন্তু বেশ একটা বড় সাইজের বেলবো আমরা। দেখো পুরো একদম কিন্তু সমানভাবে এটাকে আমরা বেলে নিচ্ছি। বেশ বড় একটা রুটির থেকেও কিন্তু বড় সাইজের তৈরি করেছি আমরা এটাকে। এবার এটা থেকে আমরা 4টে টুকরো করে কাটবো। তো দেখো আমরা কিন্তু বেশ বড় একটা জাম্বো সাইজের রুটি বানিয়ে নিয়েছি। এবার এটাকে 4 ভাগ করে কেটে নিচ্ছি। দেখো এবার এর মধ্যে আমরা স্টাফিং দেব। প্রত্যেকটার মাঝখানে স্টাফিং দিয়ে দিচ্ছি। তো চলো এবার এটাকে আমরা একদম নিজেদের মতন করে মুড়ে নিচ্ছি, যাতে সমানভাবে প্রত্যেকটা কোণা বন্ধ হয়ে যায়। তোমরা যেরকম নিজেদের পছন্দ হয় সেইভাবে কিন্তু মুড়ে নিতে পারো এটাকে। একদম ভালো করে কিন্তু সিল করতে হবে, নয়তো কিন্তু এটা খুলে যাবে। দেখো চারধারে কিন্তু আমরা জল লাগিয়ে নিয়েছি। জল দিয়ে দিলে কিন্তু একদম ভালো মতন সিল হবে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমরা এটাকে সিল করে নিচ্ছি। দেখো এদিকে আমাদের সবকটা কিন্তু তৈরি হয়ে গেছে, সুন্দরভাবে সিল করে নিয়েছি। এদিকে দেখো আমরা কিন্তু কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা একদম ভালো মতন গরম করে নিয়েছি। এবার এক এক করে আমরা এগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তেলটা কিন্তু আমাদের একদম বেশি হিট হয়নি, মোটামুটি একটু গরম হলে তারপরে এগুলো আমরা দেব। তেল কিন্তু একদম বেশি গরম করা যাবে না। এটা কিন্তু সম্পূর্ণ তোমরা নিজেদের মন পছন্দ শেপ দিতে পারো। তো ভালো করে একটা পিঠ প্রথমে ভেজে নেব, তারপরে আরেকটা পিঠ আমরা উল্টে দেব। তো চলো এবার এগুলোকে আমরা উল্টে নিচ্ছি খুব ধীরে ধীরে। দেখো একটা পিঠ কিন্তু বেশ ভালো ভাজা হয়েছে। একই রকমভাবে আমরা সবকটাকে ধীরে ধীরে খুব সাবধানে কিন্তু করতে হবে, নয়তো কিন্তু খুলে যাওয়ার চান্স থাকবে এগুলো। দেখো এগুলো কিন্তু সবকটা পিঠ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এটা কিন্তু একদম আমরা লো স্টিমে ভাজবো।
নয়তো কিন্তু ভেতরে ভালো মতন হবে না আর ওপরে কালার চলে আসবে, তখন কিন্তু এটা খেতে ভালো লাগবে না। চলো এটাকে একদম ভালো করে ভেজে নিই। দেখো এগুলো কিন্তু আমাদের সুন্দর করে ভাজা হয়ে গেছে, কত সুন্দর একটা কালার এসছে। এবার এগুলোকে আমরা তুলে নিচ্ছি। জিনিসটা দেখতে যতটা সুন্দর লাগছে এটা কিন্তু ঠিক ততটাই ক্রিস্পি হয়েছে। এটা কিন্তু দেখো প্রায় অনেকটাই সিঙ্গাড়ার মতনই দেখতে হয়েছে, আমরা সেরকমভাবেই শেপটা দিয়েছি। তো এবারে আমরা সমস্তগুলো ভালো মতন করে বাকি যেগুলো আছে ভেজে নিচ্ছি। একই রকমভাবে আমরা বাকিগুলো ভেজে নেব। দেখো এগুলো কিন্তু আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমরা তুলে নিচ্ছি। তুলে নিয়ে এটাকে ভালোভাবে সার্ভ করে নেব। একদম সন্ধ্যার চটজলদি একটা স্ন্যাক্স কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। বাড়িতে হুট করে অতিথি চলে আসলে তোমরা কিন্তু খুব সহজেই খুব অল্প করে ইনগ্রেডিয়েন্টস দিয়ে একদম খাস্তা মুখরোচক একটা জিনিস তৈরি করে দিতে পারবে। তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের চটজলদি একটা মুখরোচক স্ন্যাক্স। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো তোমাদেরকে একটা আমরা ভেঙে দেখাচ্ছি ঠিক কতটা ক্রিস্পি হয়েছে এটা। আর ভেতরের স্টাফিংটা একদম প্রপারলি কিন্তু তৈরি হয়েছে। দেখো ভেতরের স্টাফিংটা কিন্তু একদম প্রপার তৈরি। ধন্যবাদ সকলকে।